আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। কিছু বুঝতে পারছেন? দেখেন এই কাটাকাটি দেখে আপনারা কি কিছু বুঝতে পেরেছেন যে কোনো অনুষ্ঠান? হ্যাঁ বন্ধুরা, ঘরোয়াভাবে ছোটোখাটো একটি অনুষ্ঠান। তো আমার দেবরের ছেলের মুসলমানি উপলক্ষে ছোটোখাটো করে আর কি ঘরোয়াভাবে অনুষ্ঠান করা হয়েছিল। তো সেটাই আপনাদের আজকে দেখাবো। আমরা কি কি করি না করি সবই দেখতে পাবেন এই ভিডিওতে। তো দেখেন, আমরা সন্ধ্যার পরে যে সকলে মিলে বসে পড়েছি। পেঁয়াজ, রসুন, আদা এগুলা দেখেন এই যে কাটাকাটি করতেছি। তো আমরা সকলেই বসে মজাও করতেছি, আবার এগুলা কাটাকাটি করতেছি। তো বন্ধুরা, এটা বেশি বড় করে অনুষ্ঠানটা করা হয় নাই, শুধু আমরাই ছোট করে অনুষ্ঠানটা করানো হয়েছিল। তারপর দেখেন এই যে সকালবেলা এগুলা এই যে মুরগি আনা হয়েছে। তো এই যে 2টা মুরগি রাখা হয়েছে শাহরানা করানোর জন্য। তো শাহরানা আমাদের এলাকায় শাহরানা বলে, আর আপনাদের এলাকায় কার এলাকায় কি বলে সেটা জানাবেন। তো আমরা যেটাকে আস্ত মুরগি রান্না করা হয়, তো ওটাই। আর দেখেন এদিকটা বাবুর্চি এই যে খিচুড়ি রান্না করা শেষ। তো এখন খিচুড়ি বেড়ে দেবে সবাইকে। তারপরে যে দেখেন খিচুড়িটা নামিয়ে তারপরে দিকটা আবার অন্য রান্না বসিয়ে দেওয়া হয়েছে। আর এগুলো দেখেন বিভিন্ন ধরনের মশলা টেবিলেতে রাখা হয়েছে। তো দুপুরে রান্না করার জন্য এই যে পাতিল বসানো হইতেছে। তো যেহেতু গ্রামের বাড়ি সকলে একসাথে কাজ করে, তো সেই উপলক্ষে কিন্তু খিচুড়িটা রান্না করা হয়, যেহেতু কাজটা করলে আর বাসায় যাওয়া হয় না, সেজন্যই কিন্তু সবার বাড়িতেই অনুষ্ঠান হলে খিচুড়িটা রান্না করা হয় সকালে খাওয়ার জন্য। তো এই যে আমাদের এলাকায় এইভাবেই করে। তো এই যে খিচুড়ি, গরম গরম খিচুড়ি এখন সবাইকে পরিবেশন করা হবে। তারপর দেখেন এদিকটা এই যে মাংস বসানো হয়েছে। তো এই যে দেখেন দুপুরের মেনুতে রয়েছে বিরিয়ানি, গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। তো এই যে দেখতে পাচ্ছি আমরা এই টেবিলে অনেক ধরনের বিভিন্ন ধরনের মশলা রাখা হয়েছে। তো আর ওদিকটায় গরু মাংস বসানো হয়েছে। আর এই যে দেখেন এটা হচ্ছে আমার আরও একটি দেবরের ছেলে। তো দেখেন কত কিউট না। তো এই যে দেখেন বাচ্চা কাচ্চারা বসে গেছে খিচুড়ি খাওয়ার জন্য। তো যেহেতু অনুষ্ঠানটা ছোট, তেমনভাবে লোকজনও দাওয়া দেওয়া হয় নাই, শুধু আমরা বাড়ির লোকেরাই আছি। আর দূর দূরান্তর লোকজন খুব কমই আসা হয়েছে। তো এই যে দেখেন গরু মাংস রান্না হয়ে গেছে, বিরিয়ানি রান্না করা হবে এখন। তো ওই যে পাতিলে চাউল দেওয়া হয়ে গেছে। তো এই যে দেখেন গরু মাংস রান্নাটা কত সুন্দর হয়েছে। আর এদিকটায় দেখেন চাউল ধুয়ে রাখা হয়েছে, পানিটা ঝরে যাওয়ার জন্য ওনার মধ্যে রাখা হয়েছে যাতে পানিটা ঝরে পড়ে যায়। তারপরে যে আমরা দেখতে পাচ্ছি বাবুর্চি রান্না 2 পাতিলেই বসাবে। এই পাতিলে 1 পাতিল রান্না করা হবে, আর 1 পাতিল যে রান্না হয়ে গেছে। তারপর বন্ধুরা দেখেন এদিকটায় আমরা এই যে আর বন্ধুরা অনুষ্ঠান তো অনুষ্ঠানই, ছোট হোক বা সেটা বড় হোক, তো আমাদের কিন্তু বাড়ির সকলে মিলে আমরা এই অনুষ্ঠানটা অনেক মজা করেছি। তো সবটা তো আর ভিডিওতে দেখানো হয় নাই। তো এই যে দেখেন আমরা শাওরানাটা রান্না করতেছি, আস্ত মোরগ ভাজতেছে তেলের মধ্যে। তো আমি আর আমার যা দুইজনে মিলেই কিন্তু এই রান্নাটা করেছি। একটা যে মোরগ ভাজতেছে, আর একটা এই যে প্রসেসিং করা হয়ে করে রাখা হয়েছে, এটাও ভাজা হবে। তো আমাদের বাসায় যেহেতু ছেলে সংখ্যা বেশি আর বাচ্চা কাচ্চা অনেক, তো সেজন্য 2টাই মোরগ রান্না করা হবে।
আস্ত মোরগ। তো আমাদের এলাকায় কিন্তু বন্ধুরা মুসলমানি অনুষ্ঠান সেটা বড় হোক বা ছোট হোক যেভাবেই করুক, তো ওই অনুষ্ঠানে কিন্তু শাওরানাটা রাখা হয়। তো দেখেন এই যে আমাদের শাওরানাটা এখন বসানো হয়েছে। এই যে আমার যা রান্না করতেছে, আর এদিকটায় দেখেন এই যে বাবুর্চির বিরিয়ানিও রান্না শেষ, গরুর মাংসর বিরিয়ানি। তো এই যে বিরিয়ানিটা এখন কাটা হচ্ছে। মাশাআল্লাহ বিরিয়ানিটা খেতেও অনেক মজা হয়েছিল। আর এই যে দেখেন পাতিলে পাতিলে করে রান্না করে রাখা হয়েছে। তো এই যে আমাদের শাওরানাটাও রান্না হয়ে গেছে। তারপরে এই যে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারি না, যেহেতু লোকজন ছিল, পুরুষ মানুষ ছিল, সেজন্য করা হয় নাই ব্যস্ততার কারণে। আর এই যে দেখেন বিকালবেলা সকালে বাড়ির সব সদস্যরা মিলে শাওরানা খেতে বসে গেছে। এই যে দেখেন তো সকালে দুষ্টুমি করতেছে। আর বন্ধুরা দিকটায় দেখেন কিছু কিছু গিফটও উঠেছে, অনেকে গিফট করেছে আর কিছু টাকাও উঠেছিল। তো টাকাগুলো আর দেখাই নেই। তো এই যে দেখেন গিফটগুলো অনেক সুন্দর লাগছে আমার কাছে, আপনাদের কার কেমন লেগেছে জানাবেন। তো বন্ধুরা যেহেতু ছোটোখাটো অনুষ্ঠান, তো যার মন চাইছে সে দিয়েছে। তো এই যে দেখেন এটাও আরেকটা গিফট, ওইটাও এখন আনবক্সিং করা হবে। তো বাটির সেটগুলোও আমার কাছে অনেক ভালো লাগছিল। তো বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।